নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আর এই জাতক হাতে ছবি পাঠিয়ে পেমেন্ট করে ঘরে বসে উনি আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে আপনারা আপনাদের ভিডিও পরিষেবা নেবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হস্ত বিচার করার সময় এটা যদি না বিচার করেন তাহলে হাত বিচার করতে পারবেন না। হাতের গঠন, হাতের প্রকৃতি এই ধরনগুলো কিন্তু চেঞ্জ হয়। দেখবেন হয়তো হঠাৎ করে চামড়াগুলো পাতলা হয়ে যাচ্ছে হাতের। একটুতেই দেখবেন ফুটে যাচ্ছে কোনো কিছুতেই। হঠাৎ করে দেখবেন যে চামড়া মোটা হয়ে যাচ্ছে। হাতটা লক্ষ্য করলে দেখবেন যে দাগগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। মানে এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু দুর্ভাগ্যকে এনে দিতে পারে। তো আমরা ভিডিওটা দেখুন, ভিডিও দেখলে সবই বুঝতে পারবেন। এই জাতীয় পেমেন্ট করে কনটেন্টের উপরে ভিডিও নিয়েছেন, ঠিক আছে? তাই আমরা ভিডিওটা দেবো। আমাদের কোনো ভিডিও কিন্তু এডিটিং নয়। প্রত্যেকটা ভিডিও কিন্তু কনটেন্ট, মানে পাবলিক পেমেন্ট করে তারা তাদের হাতের উপরে ভিডিও নেন। তাই দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন শুক্র পবন ফোলা আছে। দেখতে পাচ্ছেন বৃহস্পতি, শুক্র ফোলা। দেখতে পাচ্ছেন চন্দ্র কিন্তু অনেকটা বড় জায়গায় অবস্থান করছে। কেতু কিন্তু গর্ত বা নিচু হয়ে আছে। সেগুলো কি ফল দিতে পারে? তবে হাতের প্রথম গঠন যদি দেখি, হাতের এই দিকে যদি দেখি, তা জাতকের হাইট বা উচ্চতা ঠিকঠাকই আছে। হ্যাঁ, এটা ঠিকঠাক হাইটই বলবো। সম্পূর্ণ হাইট হিসেবে ঠিকঠাকই আছে। এদিকে যদি দেখা যায়, এই দিকে রেশিও কিন্তু যথেষ্ট ভালো। তাই জাতককে যদি দেখা যায় বডির গঠন বা স্ট্রাকচার সেটাও কিন্তু ঠিক আছে। এবার যদি দেখা যায় হাতের যদি অন্যান্য বিষয়ের মধ্যে দেখি, তাহলে হাতের রেখা, বেসিক রেখা, এটা আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা। এই তিনটে বেসিক রেখা, তিনটে রেখাই আছে। খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যদি কোনো মানুষের দেখেন যে আয়ু রেখা এইভাবে থাকতে থাকতে এই দিকেই সরে যায়, তাহলে তারা দেশে বা নিজের দেশে থাকতে দেখা যায়। এই দিকে হালকা সরে যাওয়া মানে রাজ্যের আশেপাশে থাকা। আরও দূরে সরে গেলে তাদের বিদেশ যাত্রাকে নির্দেশ করে। এই জাতককে দেখতে পাচ্ছি আলাদা রাজ্যে থাকার যোগ, কিন্তু বিদেশ যাত্রারও যোগ কিন্তু শুরু হয়েছে। মানে নিজের মাতৃভূমি থেকে অনেকটা দূরে। দেখা গেল কারোর জন্ম কলকাতায়, সে আছে এখন আসামে বা গুয়াহাটিতে বা দিল্লিতে বা পুনেতে বা মুম্বাইয়ে বা কেরালাতে বা কাশ্মীরে, যে কোনো জায়গায় আছে, মানে বাড়ি থেকে অনেকটা দূরে আছে। বাংলাদেশে থাকলেও সেটা কিন্তু এমন কিছু ডিস্ট্যান্স নয়। তাই এরকম দূরকে নির্দেশ করে এই চিহ্ন। তাই বুঝতে পারলেন আয়ুরেখা কীভাবে কী ফল দেয়। দেখতে পাচ্ছেন উন্নত সূচক রেখা এখান থেকে উঠেছে। খুব ভালো রেখা। এটা স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। বাট এটা এখনো কমপ্লিট হয়নি। যখন রেখাটা কমপ্লিট করবে তখন আর্থিক সামাজিক উন্নতি হবে। এই যাতে দেখতে পাচ্ছেন এখানে দেখুন রেখাটা এইভাবে এবং এইভাবে এবং এইভাবে রেখাটা দেখুন এইভাবে খানিকটা এসেছে। তাই পয়সা, টাকা, অর্থ, সম্পদ খুব বেশি যে থাকছে এ কথা বললে মিথ্যে বা ভুল বলা হবে। তা অর্থ খুব একটা ভালো দেখছি না। তবে রবি রেখা কিন্তু জাতকের দারুণ সুন্দর আছে। হ্যাঁ, এই রবি রেখা থাকলে কী ফল দেয়? দেখুন, রবি রেখা আমাদেরকে নাম, খ্যাতি, সুনাম, স্বীকৃতি, আর্থিক, সামাজিক প্রতিষ্ঠাকে নির্দেশ করে। তাই রবি রেখা যদি কারোর ভালো থাকে তাহলে জেনে নিতে হবে তার সামাজিক প্রতিষ্ঠা কিন্তু ভালো হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠেছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে রেখাগুলো উঠেছে। এগুলো অত্যন্ত শুভ রেখা। একাধিক কর্মযোগ, এগুলোকে জিনিয়াস লাইন বলা হয়। মানে জাতক কাজে বেশ পটু, কিন্তু অন্যের আন্ডারে না কাজ করে নিজে কাজ করলে কি ভালো হয়? সেই বিচক্ষণতা বুদ্ধি কি আছে? দেখুন, এখান থেকে ১ টা ২ টো রেখা আছে, ৩ টে আছে। কিন্তু এখানে একের অধিক রেখা, মানে ৪-৫ টা রেখা থাকা খুব ভালো। এরকম আসা সফল বুদ্ধিমান হয় এবং অন্যকে চালাকি দ্বারা কাজ করতে পারে। একটা বড় রেখা আছে, বাকি ২ টো ছোট রেখা। এটাও একটা রেখা, এগুলো মানছি, বাট এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। রেখাগুলোকে অন্ততপক্ষে ১ ইঞ্চি মানে হতে হবে, বা ১ ইঞ্চি না হলেও হাফ ইঞ্চির আশেপাশে হতে হবে। শুধু ছুঁয়ে গেলে হবে না। তো এই রেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ডবল ম্যারেজ লাইন, সেটা কী ফল দেয় সেটাও আলোচনা করব। তাহলে দেখতে পাচ্ছেন হাতে স্পিরিচুয়াল চিহ্ন, এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিরিচুয়াল চিহ্নটি দেখতে পাচ্ছি। এগুলো আধ্যাত্মিক চেতনার চিহ্ন। কিন্তু এগুলোও কিন্তু কমপ্লিট নয়। তাই মাঝে, মাঝে আধ্যাত্মিকতা আসবে, মাঝে, মাঝে চলে যাবে। একটা স্পিরিচুয়াল চিহ্ন হিসেবে যদি এই চিহ্ন কারো হাতে দেখতে পান, তাহলে জানবেন তার কোনো বড় বিপদ হবে না। যে কোনো বিপদ থেকে সে রক্ষা পায়। ঈশ্বরের সম্পূর্ণ কৃপা তাদের উপরে থাকে। ভগবান তাদেরকে খুব ভালোবাসলে এই চিহ্ন দিয়ে থাকেন। তবে এই রেখাটা কিন্তু কমপ্লিট এখনও পর্যন্ত হয়নি। তাই জাতকের আছে কৃপা, কিন্তু ওইভাবে নয় যেভাবে উনি ভাবছেন। হাতে এই দিক থেকে রেখাগুলোকে রিং অফ সোলেমান বলা হয়। এই দিক থেকে রেখা যখন এই দিকে উঠে, এগুলো খুব জেদি, কর্তৃত্বপরের, ন্যায় নিষ্ঠাবান মানুষকে নির্দেশ করে। একটু ইন্ট্রোভার্ট, কথা কম বলতে পছন্দ করা মানুষকে লক্ষ্য করা যায়। কারণ এরকম মানুষদের এই যারা খুব কথা কম বলেন, মানে খুব বেশি বড়বড়ি নয়, কথা বলেন না। কারণ একটু কম কথা বলেন। এরকম মানুষরা যেটা বলেন সেটা ভেবেচিন্তেই বলেন। এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে লম্বা রেখা খুব জেদি। হ্যাঁ, জেদ আপনার একটু কন্ট্রোল করতে হতে পারে। শুক্র আপনার যথেষ্ট ফোলা, তবে কেতু প্রচণ্ড খারাপ।
কেতু প্রবলেম হলে কি হয়? গুপ্ত রোগ দেখা যায়, সন্তানে বাধা, এমন কোনো রোগ যেখানে গুপ্ত রোগ হিসেবে ধরা হতে পারে। কেতু খারাপ মানে কেতু এই জায়গাটা গর্ত এবং শত্রু দেখা যায় প্রচণ্ডভাবে ক্ষতি করার চেষ্টা করছে। শত্রুর কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হয়। লম্বা, লম্বা রেখা এগুলো সাহস বা সামর্থ্যকে নির্দেশ করে, এগুলো উন্নতিকে নির্দেশ করে। এরকম রেখা থাকলে তাই সাহস, সামর্থ্য এবং উন্নতি হতে পারে। হাতে দেখতে পাচ্ছেন এরকম, এরকম, এরকম চিহ্ন। এগুলো অত্যন্ত শুভ চিহ্ন হিসেবে ধরা হয়। এরকম চিহ্ন থাকলে এদের দেখা যায় যে শেষ বয়সে ভালো অর্থ, সম্পদ পেতে দেখা যায়। হাতের আঙুলের ধরন কেমন? এগুলো খুব ম্যাটার করে। দেখতে পাচ্ছেন আঙুলগুলো ছোট, কম পরিশ্রমে বেশি ফল পেতে দেখা যায়। তবে আঙুলগুলো দেখতে পাচ্ছেন এরকমভাবে আছে। এরকম মানুষদের ধাতুর কাজ করতে লক্ষ্য করা যায়। ধাতুর কাজ মানে স্বর্ণশিল্পী বা ধাতুর কোনো কাজ করতে দেখা যায়। কোনো কোনো ধাতু অর্থাৎ তো জানেন ধাতু কাকে বলে, কিন্তু বুঝাবো না। ঠিক আছে? দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। ছোট মানে জানতে হবে সেই মানুষটি খুব স্বার্থপর। মোটা মানেও খুব দেখা যায় খুব চেঁচিয়ে কথা বলতে বা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। জাতকের খানিকটা মোটা আছে। মানে একটু রেগে গেলে রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এইভাবে রেখাটা এইভাবে গিয়ে এইভাবে গেছে। ত্রিশূলের মতো সাইন করেছে। এলাকায় খ্যাতিও থাকতে দেখা যায়। তবে এই রেখাটা একেবারে টাকা সম্পর্ক সমান গুরুত্ব দিয়ে দেখেন। মানে কোনো বেশি বাড়াবাড়িও নয়, কমও নয়। হাতে এখান থেকে একটা যখন স্কোয়ার সাইন তৈরি হবে দেখুন, দেখবেন আপনার বাড়ি, গাড়ি, সম্পত্তি সবই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বাকি জীবন কেমন হতে পারে? সন্তান রেখা বা সন্তানের রেখার জায়গাটাই পুরো ব্ল্যাঙ্ক, মানে এখনো পর্যন্ত সন্তান নিয়ে একটু চিন্তা। দেখতে পাচ্ছি সন্তান কি আদৌ হবে কি হবে না। দেখুন একটা, দুটো সন্তান, একটা মিসক্যারেজ হালকা মানে দুটো সন্তান যোগ জাতকে দেখতে পাচ্ছি। এখান থেকেও সন্তান যোগ বা অপরচুনিটি যোগ ধরা হতে পারে। এরকম রেখা থাকলেও তাদের দেখা যায় প্রপার ওয়েতে সন্তান, কিন্তু এখান থেকে দেখুন, এখান থেকে রেখাটা কাছে না এসে যত দূরে সরে যায় সন্তান তত দূরে বা দেরিতে হতে দেখা যায়। ঠিক আছে? এই জাতকের স্ত্রীর হাত বিচার করিয়েছিলেন। সেখানে ওনারা ভালো লেগেছেন বলেন কিন্তু আরেকটা হাতের উপরে ভিডিও নিয়েছেন। ঠিক আছে? আপনারা যদি মনে করেন হাসব্যান্ড ওয়াইফ দুজনের হাত বিচার করাবেন সেটাও করাতে পারেন। চলুন আমরা দেখাবো। এইখান থেকে দেখতে পাচ্ছেন আয়ুরেখা ছোট। এখানে কিন্তু ওয়াইফের একটু প্রবলেম। দেখতে পাচ্ছেন এখানে কড়া, কড়া এই যে কড়া ঘটা পড়েছে এগুলো কিন্তু অশুভ চিহ্ন। কেতু এখানেও খারাপ আছে। সেখান থেকেও কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। শনির ক্ষেত্রে আড়ি রেখা। এবার হাতের যে কালার, হাতের যে গঠন তাতে আপনার জীবনে সফলতা কিন্তু আসবে। সফলতা হবে না এই কথা বলব না। হাতের যে গঠন দেখুন, হাতের গঠন কিন্তু আপনার যথেষ্ট ভালো, মজবুত। এবার আপনারা যারা কমেন্ট করেন যে এই তো মানি ট্রায়াঙ্গেল আমার আছে, কেন কোটিপতি হলাম না? তারা ভালো করে জুম করে দেখবেন তো কমেন্ট এরকম, এরকম ভাঙা নয় তো আবার। তার জন্য হচ্ছে না। দেখবেন এখান থেকে, দেখবেন এখান থেকে এইরকম স্কোয়ার সাইন মানে কোনো চিহ্ন যেমন আমি ১, ২, ৩, ৪ লিখেছি। এটা কি ১, ২, ৩, ৪ লেখা বোঝা যাচ্ছে। এবার আমি যদি এরকম করি, এভাবে এটাকে এটা এবার এটাকে ৪ বলবেন আপনি? এবার বলুন হ্যাঁ ১, ২, ৩, ৪ এখানেও লেখা আছে বলবেন? কেউ বলবে? ঠিক ওরকম হয়ে যায়। একটা স্কোয়ার এটাকে স্কোয়ার সাইন বলা হয়। এটাকে ট্রায়াঙ্গেল সাইন বলা হয়। ঠিক আছে? এটা ফিশ সাইন বলা হয় এরকমভাবে ফিশ সাইন। এটা মাছের মতো চিহ্ন বলা হয়, মাছের চিহ্ন বলা হয়। তো এরকম চিহ্ন দেখা যেতে পারে। তো এগুলো চিহ্ন না এসে দেখা গেল এরকম মাছের চিহ্ন না এসে এবং ইনকমপ্লিট হয়ে আছে। সেই চিহ্ন নিয়ে আপনারা কেন দাবি করবেন? হাতে যখন চিহ্ন হবে তখন তার ফল পাবেন। হ্যাঁ, তবে হাতে চিহ্ন থাকলেই হবে না। হাতের গঠন দেখতে হবে। দেখতে পাচ্ছেন হাতের গঠন ডিমের মতো। এরকম ওদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা একটু বেশিই থাকে, অন্যের থেকে বেশি হয় এবং সফলতা এদের বেশি পেতে দেখা যায়। হ্যাঁ, এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অন্যের থেকে বেশি এবং বেশি দেখা যায় এবং এদের সফলতাও কিন্তু অন্যের থেকে বেশি দেখা যায়। হ্যাঁ, এরা সফল হতে বেশি পছন্দ করে। কেন সফল হতে বেশি পছন্দ করে? কারণ এদের সফলতা অন্যের মহতাজ হয় না। এরা প্রচুর, প্রচুর সাকসেস পেতে মানে দেখা যায়। তো সাকসেস লাইন এদের ভালোই দেখা যায়। দেখতে পাচ্ছেন? দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার এই ক্ষেত্রটাও কিন্তু একটু ডাউন আছে। ঠিক আছে, মানে শুক্র এই যে উঁচু নিচু হয়ে গেছে এটা মানসিক একটা ডিপ্রেশনকে নির্দেশ করে। রাহু পর্বতও মোটামুটি দেখা গেলে ঠিকঠাকই আছে। ঠিক আছে আপনার হাতটা। হাতে বেশ কিছু জায়গায় সমস্যা আছে, যেমন হাতে টাকা থাকছে না, অর্থ হচ্ছে না, সন্তানের জায়গাতে একটু বাধা পড়ছে, কাজের মধ্যে ডিলে হচ্ছে এই আড়ি রেখার কারণে। আর এটার জন্য টাকা পয়সা সেইভাবে জমাতে পারছেন না। তো এগুলো সেগুলো জমবে, কেতু খারাপ থাকলে গুপ্ত শত্রুতা ষড়যন্ত্র শিকার হতে হবে। এইসব প্রবলেমগুলো আপনার কিন্তু জীবনে ঘটবে। হৃদয় রেখা এখানে ভেঙে আছে, দেখুন হৃদয় রেখা সম্পর্কে দেখায়। এরকমভাবে ভেঙে থাকলে হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব হঠাৎ করে আচমকা নষ্ট হতে দেখা যায় এই চিহ্ন। তাই হস্তবিচার করার সময় একটা কথা মাথায় রাখবেন যে সবসময় দেখবেন যে কোনো রেখা ভেঙে নাই তো আবার, কেটে নাই তো আবার। তাহলে কিন্তু তার ব্যাড ইমপ্যাক্ট আপনি পেতে পারেন। এমনি আপনার হাত যথেষ্ট ভালো। হাতে অনেক পজিটিভ সাইন পেয়েছি, হাতে কিছু নেগেটিভ সাইন পেয়েছি। দেখুন আঙুলটি যদি এইভাবে সাজানো দেখতেন এটা আলাদা করে সাজছে না। মানে এটা আলাদা। মানে এটা সম্পূর্ণ আলাদা। একসাথে কখনোই থাকতে চায় না এই আঙুলটি। হাতের অন্যান্য ছবি দেখবেন, দেখবেন এই হাতেও তাই দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই আঙুলটি যেন এর সাথে থাকতে চাইছে না। ভালো করে বুঝাই আমরা।
দেখুন এখানে এখানে আংটি পরে আছেন, এখানেও আংটি পরে আছেন, সেম হাত। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এরকম আমাদের বুদ্ধি চিন্তাধারা একটু আলাদা হয়, মানে একটু আলাদা চিন্তাভাবনা, দুনিয়াকে আলাদা দৃষ্টিতে দেখতে পারে। মোট কথা হচ্ছে হাতির যে দেখলাম মণিবন্ধন দুর্বল আছে, টাকা পয়সা থাকছে না। ভিডিও দেখুন ভাই, ভিডিও দেখুন। আপনার ওয়াইফ তো কথা বলেছেন, আপনি যদি মনে করেন আপনিও ফোন করুন, কথা বলবেন। ঠিক আছে, আমার কথা বলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা, এটা আমাদের ভারতীয় সময় কথা বলার। যদি মনে করেন যে আমার এই টাইমে কথা হবে না, আর একটু দেরি করলে ভালো হতো, তাহলে আমি কথা বলার সময় সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টাইম দেবো। এটা ইন্ডিয়ার সময়, এই টাইমটা পর্যন্ত জেগে থাকি। এই টাইমটা বাকি ভাই 11টা থেকে সকাল 5টা পর্যন্ত আমি ঘুমিয়ে থাকি। তো এইটা তো কথা বলতে পারবো না, এটা চাইলেও কথা দেবো না কাউকে, হ্যাঁ? এটা কেউ পাবেন না। এটা বিশেষ জরুরি অবস্থায় তারাই পাবেন, যাদের সত্যি খুবই প্রয়োজন। বাকি এই টাইমটা রেস্টের জন্য, বুঝতে পেরেছেন? এটাকে এম সাইন বলা হয়, মানি মেকিং সাইন বা মানি ম্যাগনেট সাইন। এই চিহ্ন থাকলে তাদের ইনকাম ছোটোবেলা থেকে করতে দেখা যায় এবং প্রচুর টাকা, প্রচুর অর্থ ইনকাম হয়। অবশ্যই আপনারা রেস্টের টাইমটা ঠিক রাখবেন, কারণ মাইন্ডকে ঠিক রাখতে গেলে অবশ্যই একটা 5-6 ঘন্টা রেস্ট খুব জরুরি। যদি রেস্ট মাইন্ড প্রপার ওয়েতে না পায়, তাহলে আপনাদের কর্মক্ষমতা কখনোই বেশি হবে না। অনেকে মনে করে সারাদিন কাজ করলে বেশি কাজ করা যায় বা না ঘুমালে বেশি কাজ করা যায়, না। রাত প্রপার ওয়েতে রেস্ট নেবেন, তাহলে দেখবেন আপনি কাজের মধ্যে ভুল ত্রুটি হবে না এবং কাজও ভালো হবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।